দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভি প্রেজেন্স হসপিটালিটি অ্যাডভেঞ্চার বাংলাদেশ প্রোগ্রামে। বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রিসোর্টগুলো রয়েছে, যেখানে পর্যটকরা ভিজিট করতে পারেন, দেশি এবং বিদেশি পর্যটক সবার জন্য এই রিসোর্টগুলো বা এই হোটেলগুলো উন্মুক্ত, যেখানে তারা ভিজিট করবেন, অনেক আনন্দ পাবেন, হেলথ অ্যান্ড সেফটি প্রোটোকল পাবেন, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট পাবেন, সিকিউরিটি অ্যান্ড সেফটি পাবেন এবং সেই সাথে আন্তর্জাতিক মানের খাবার, রুম, জিম, সুইমিং পুল, স্পা, ব্যানকুয়েট হল এবং নানাবিধ সুযোগ সুবিধা তো রয়েছেই। তো সেই রেস ধরে আজকে আমরা প্রথম এপিসোডে চলে এসেছি। আমাদের প্রথম এপিসোডের শুটিং হবে বাংলাদেশের রিনাউন্ড রিসোর্ট অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে। তো চলুন দেখে আসি অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে কী কী ডিপার্টমেন্ট আছে এবং কেন আমরা সেখানে বেড়াতে যাব এবং কী কী আকর্ষণ অপেক্ষা করছে। আসুন ঘুরে আসা যাক। ভিউয়ার্স, অরুণিমা রিসোর্ট এনজয় করার আগে চলুন রিসোর্ট সম্পর্কে একটু জেনে নিন। 2009 সালে এটি প্রতিষ্ঠিত হয়। জনাব খবির উদ্দিন আহমেদ, যিনি বাংলাদেশের একজন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির আইকন, তিনি এটি প্রতিষ্ঠিত করেন। এই রিসোর্টটি যদি আপনি বলে থাকেন যে কেন আমি এখানে যাব, এখানে সাইট সিন হিসেবে রয়েছে বাংলাদেশের অনেক বিখ্যাত পর্যটন এরিয়া, যেগুলোর কারণে আজ অরুণিমা রিসোর্টে আপনার ভিজিট করতে আসতে একবার হলেও মন চাইবে। কি রয়েছে সাইট সিন হিসেবে? আছে টুঙ্গিপাড়া, আছে সুন্দরবন, আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাজার, আছে ৬০ গম্বুজ মসজিদ সহ আরও অনেক কিছু। আপনার এখান থেকে ডে ট্যুরের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আপনি দিনে গিয়ে দিনে চলে আসতে পারবেন। তো আসুন আজকে সারাদিন অরুণিমা রিসোর্টটা আমরা একটু ঘুরে দেখি এবং এনজয় করি এখানকার বিভিন্ন ডিপার্টমেন্ট। দর্শক, আমি অরুণিমা রিসোর্টে ঢোকার সময় আপনারা দেখেছেন যে এখানে টেম্পারেচার চেক, হ্যান্ড স্যানিটাইজ, লেগ স্যানিটাইজ, ব্যাক স্যানিটাইজার ব্যবস্থা রয়েছে, যাতে আমাদের এখানে হেলথ অ্যান্ড সেফটি প্রোটোকলটা মেনটেন করা হয়। দর্শক মন্ডলী, আমরা চলে এসেছি অরুণিমা রিসোর্টের গলফ ক্লাবের গলফ কোর্সে। আমরা টিভিতে অনেকেই গলফ খেলা দেখি, এটি ওয়ার্ল্ড ফেমাস একটি খেলা, কিন্তু এই গলফ খেলার জন্য এখানে রয়েছে স্পেশাল একটি গলফ ক্লাব, যেখানে গলফ কোর্স রয়েছে। সো যারা আমরা গলফ খেলি তারা তো গলফ এনজয় করতে পারবোই, কিন্তু নন গলফার ট্যুরিস্ট যারা, তারা এসেও এখানে গলফ খেলা খেলতে পারেন, কারণ তাদের জন্য রয়েছে গলফের উপর স্পেশাল কারিকুলাম। সো আমি তাদেরকে অবভিয়াসলি বলবো যে যারা এখানে হচ্ছে নন গলফার ট্যুরিস্ট, তারা এসেও গলফ খেলা এনজয় করতে পারে। রিচ ফুডটা যদি একটু ইন্টারেস্টিং না হয় তাহলে কিভাবে হবে? পদ্মপাতায় খিচুড়ি, সেরকম একটা ইন্টারেস্টিং ব্রেকফাস্ট। এই খিচুড়িতে আমরা যে উপাদানগুলো দেখতে পাচ্ছি, সেই উপাদানগুলো কিন্তু প্রত্যেকটি হচ্ছে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের খামার থেকে আনা। এখানে আমরা যে লেবুটি দেখতে পাচ্ছি, শশাটি দেখতে পাচ্ছি, মাছ দেখতে পাচ্ছি, এখানে যেই চাউলের যে খিচুড়িটা তৈরি করা হয়েছে এবং বেগুনিটা, সবই খুবই ইন্টারেস্টিং এবং এটি অনেক ফ্রেশ, যেহেতু খামার থেকে আনা হয়েছে এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার। সকালে আমরা এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারের সাথে পাচ্ছি একটা স্পেশাল কালিনারি আর্টস। খাবারটা যে প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে, প্রেজেন্টেশনটা দেখে কিন্তু আমাদের জিভে জল আসছে, যেটিকে শেফের ভাষায় বলা হয় কালিনারি আর্টস। সো এই প্রেজেন্টেশনটা আমরা উপভোগ করি এবং খাবারটি এনজয় করি এবং আসি অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে। রিসোর্ট গলফ ক্লাবে রয়েছে দর্শকদের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা। ঠিক সেরকম একটি বিষয় হচ্ছে আর্চারি খেলা। আমরা সবাই এই খেলার সাথে পরিচিত, অনেক মজার একটি খেলা, কিন্তু অরুণিমা রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাবের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এখানে আর্চারি খেলাটা হয় তীর ধনুক দিয়ে। তো আসুন দেখে নেই কিভাবে আর্চারিটা খেলা হয়।
আমরা জানি দুধ একটি শর্করা জাতীয় খাদ্য এবং দুধ আমাদের শক্তি যোগায়। অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে আপনি পাচ্ছেন ফ্রেশ দুধ খাওয়ার ব্যবস্থা, কারণ এখানে রয়েছে গরুর অনেক সুন্দর একটি খামার। এই খামার থেকে দুধ সংগ্রহ করে এখানে ট্যুরিস্টদেরকে দুধ দেওয়া হচ্ছে এবং শুধু তাই নয়, এখানে দুধের চা খাওয়ারও আপনি ব্যবস্থা পাচ্ছেন। সো ফ্রেশ দুধ এবং ফ্রেশ দুধের চা খেতে আপনি অরুণিমা রিসোর্টে আসতে পারেন, কারণ আপনার মধ্যে ভয় থাকে যে দুধে ফরমালিন থাকতে পারে বা দুধে পানি মেশানো হয়। এখানে রয়েছে অনেক সুন্দর একটি মালটা বাগান, যেখান থেকে আপনি ফ্রেশ মালটা খাওয়ার ব্যবস্থা পাবেন। দর্শক, অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে রয়েছে পোলো ফিশিং এর ব্যবস্থা। আমরা অনেকেই পোলো ফিশিংটা জানি না, যেটি গ্রাম বাংলার একটি ঐতিহ্য। এই ঐতিহ্যটাকে আমরা দেখতে পাবো অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব। বাচ্চারাও পোলো ফিশিং দেখতে পারবে, শিখতে পারবে এবং পোলো ফিশিং করতে পারবে এখানে। সো চলুন আমরা একবার ট্রাই করে দেখি পোলো ফিশিং এর মাধ্যমে মাছ ধরতে পারি কিনা। দর্শক, আমরা চলে এসেছি অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের সুইমিং পুলে। আপনারা সারাদিন হয়তো বা অনেক টায়ার্ড থাকবেন, অনেক ঘোরাঘুরি করে, এই টাইমে আপনার একটা রিফ্রেশমেন্টের দরকার। তো চলে আসবেন অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের সুইমিং পুলে, এনজয় করবেন সুইমিং। সে সাথে ফ্রেন্ডদের নিয়ে আপনি বল খেলতে পারেন, ঘুরতে পারেন এই সুইমিং পুলে এবং সুইম করে একটা আলাদা ধরনের পরিবেশ পেতে পারেন। সো বিনোদনের জন্য চলে আসুন অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের সুইমিং পুলে। ভিউয়ার্স, অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের রেস্টুরেন্টে আমরা আবারও উপস্থিত হয়েছি। থাই, চাইনিজ, ইন্ডিয়ান ফুডের পাশাপাশি আমরা এখন বাংলা খাবার খাবো। থাই, চাইনিজ এবং ইন্ডিয়ান খাবার খেয়ে আমরা সবাই হয়তো বা টায়ার্ড, সো আসুন একটু বাংলা খাবার এনজয় করি। থানকুনি পাতা, সাজনা পাতা, এগুলোর ভর্তা এবং সেই সাথে হেলেঞ্চা মালঞ্চ শাক, আরও অনেক ধরনের শাকসবজি এখানে রয়েছে যেগুলো অটোমেটিক্যালি উৎপাদিত হয়। এগুলো ইমিউনিটির যে বুস্টিং, সেটার একটা বিষয় রয়েছে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, পুষ্টি গুণাগুণ বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, আরও কিছু ফুড আমরা দেখতে পাচ্ছি এখানে। সালাদের মধ্যে আমরা শসা বা লেবু বা মরিচ দেখতে পাচ্ছি বা ভেজিটেবল দেখতে পাচ্ছি অনেক। এই ধরনের ভেজিটেবলগুলো বা এই ধরনের সালাদের যে আইটেমগুলো, যা ইনগ্রেডিয়েন্টসগুলো, এগুলো কিন্তু এখানে চাষ হয়। সো এইটাও কিন্তু অনেক ন্যাচারাল এবং এগুলো, এই ন্যাচারাল ফুডগুলোও কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা পুষ্টি গুণাগুণ বৃদ্ধিতে হেল্প করছে। আছে এখানে স্পেশাল একটা খাবার কই ভাতুরি। এই কই ভাতুরিটা বাংলাদেশে অনেক ফেমাস একটা ফুড এবং এই ফুডটার কারণে বাংলাদেশকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক দেশ আমাদের চিনতে পারছে এই ধরনের কিন্তু স্পেশাল দেশীয় খাবারের কারণে। সো এই দেশীয় খাবারটা আমরা এখানে এসে এনজয় করতে পারবো। সো অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের রেস্টুরেন্টে আমরা আসি। তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের শস্য আছে এবং কিছু অটোমেটিক্যালিও অনেক শাক উৎপাদিত হচ্ছে এখানে। এই বিষয়গুলো আমরা এখানে খাবো, এই খাবারগুলো এনজয় করবো এবং অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের রেস্টুরেন্টের কথা আমরা সবাইকে বলবো। পৃথিবীতে নানা ধরনের হবি রয়েছে। কেউ আমরা গান শুনতে পছন্দ করি, কেউ টিভি দেখতে পছন্দ করি, কেউ বা ক্রিকেট খেলতে পছন্দ করি। ঠিক সেই রকম একটা জনপ্রিয় হবি হচ্ছে মাছ ধরা। টুরিস্টরা যারা মাছ ধরতে অনেক পছন্দ করেন, তাদের জন্য রয়েছে এখানে মাছ ধরার অনেক সুব্যবস্থা। মাছ ধরে এনজয় করতে পারেন অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব। নিরীহ পশু পাখির সাথে অনেক সময় নির্বিঘ্নে বসে সময় কাটাতে যাদের ভালো লাগে, তাদের জন্য অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে রয়েছে একটি সুব্যবস্থা। কি কি রয়েছে এখানে? রয়েছে
টার্কি। এই টার্কি জাতের মুরগি আমরা খুব পছন্দ করি দেখতে, কারণ এটা সাধারণ মুরগির মতো নয়, এটা দেখতে অনেক ইন্টারেস্টিং। রয়েছে বিভিন্ন ধরনের হাঁস এবং বানর। বানর আমরা অনেক পছন্দ করি, অনেকে বলে বানর হচ্ছে মানুষের পূর্বপুরুষ, এবং সেই সাথে এখানে রয়েছে কুমির। সো সব ধরনের পশু পাখির সাথে আপনি একটা আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে পারেন, আত্মার সম্পর্ক গড়ে তুলতে পারেন অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব। অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব আমরা হচ্ছে কি এখানে ওয়েস্টার্ন এবং রুরাল বাংলার একটা আমরা মেলবন্ধন এখানে করেছি। ওয়েস্টার্ন আমাদের এখানে গলফ আছে, আমাদের টেনিস আছে, গ্রাস কোর্ট, এরকম বিভিন্ন ওয়েস্টার্ন গলফ কোর্স খেলার ব্যবস্থা রয়েছে আমাদের এখানে। আর সেই সাথে আমাদের মেইন যে অ্যাট্রাকশনগুলো সেগুলো হচ্ছে কি আমাদের গ্রাম বাংলাকে আমরা মোস্টলি প্রিজার্ভ এবং প্রমোট করছি। গ্রাম বাংলার যেমন হচ্ছে কি আমাদের যে হারানো ঐতিহ্যগুলো আছে, যেমন ঢেকি, তারপরে হচ্ছে গিয়ে কলাপাতা বা পদ্মপাতায় খাবার, পোলো দিয়ে মাছ ধরা, নৌকা বাইচ, যেগুলো এখন প্রায় বিলুপ্ত, সেগুলোকে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব প্রিজার্ভ করছে, সেগুলোকে অরুণিমা রিসোর্ট প্রমোট করছে ফরেনারদের কাছে এবং বহির্বিশ্বের কাছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আমাদের যে পাখি আপনি দেখতে পাচ্ছেন, এই পাখিগুলো হচ্ছে গিয়ে এখানে প্রায় 9 থেকে 10 মাসই থাকে তারা, এবং এটা আস্তে আস্তে বাড়বে। এখন নভেম্বরের দিকে আসা শুরু করে তারা, নভেম্বর থেকে আসা শুরু করে প্রায় ডিসেম্বর পর্যন্ত বাড়ে, এবং বাড়ার পরে প্রায় জুন জুলাই পর্যন্ত এরা থাকে, বেশ লম্বা সময় এরা থাকে। এটা প্রতিদিন ভোরবেলা চলে যায়, সারাদিন তারা খাবার জোগাড় করে, আবার রাত্রেবেলা তাদের আবাসনে তারা ব্যাক করে, তাদের নীড়ে তারা ব্যাক করে। আর এই যে ভিউটা, এটা যখন ডিসেম্বরের দিকে যখন পাখির সংখ্যা আরও বেড়ে যাবে, এটা হচ্ছে বাংলাদেশে আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশে এরকম সিন, এরকম এক্সপিরিয়েন্স আপনি কোথাও পাবেন না, কেউ আপনাকে দিতে পারবে না। এই এক্সপিরিয়েন্সটাকে গ্রহণ করার জন্য এবং গ্রাম বাংলাকে আবার নতুন করে জানার জন্য এবং গ্রাম বাংলাকে আবার লিভ করার জন্য visit Orunima Resort Golf Club, where I guarantee you, you will get a unique experience and you will remember it for your life. Thank you. দর্শক, আজ এ পর্যন্তই। অনেক ঘোরা হলো অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে, অনেক টায়ার্ড, বাট ঘটনা এখানেই শেষ না, আমরা আবারও ফিরে আসব। ধন্যবাদ ডক্টর টিভিকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, বাংলাদেশের ট্যুরিজম নিয়ে, বাংলাদেশের হোটেল অ্যান্ড রিসোর্ট ইন্ডাস্ট্রি নিয়ে। ধন্যবাদ অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবকে আমাদের এই অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করার জন্য। আমি এম এ নাহিয়ান, এখন আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আবার নতুন কোনো হোটেল বা রিসোর্টে আমি আবার ফিরে আসবো নতুন কোনো এপিসোডে, নতুন কোনো অতিথি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।